পাহারা দেওয়া থেকে আরম্ভ করে আইপিএস থেকে আরম্ভ করে দারোগা থেকে আরম্ভ করে ডাক্তার থেকে আরম্ভ সব মেয়েরা পারে। মেয়েকে কেউ অবহেলা করবেন না, লেডিস ফার্স্ট। এই দেখো মেলার মধ্যে ছেলে মেয়েরা চলে আসছে, আসুন দিদি নিয়ে যান, আসুন দাদা নিয়ে যান, আসুন বৌদি নিয়ে যান। বাঙালির সিমের এক বিশাল মেলা। মেলা উপলক্ষে প্রতিটি সিমের মূল্য 300 টাকা, 6 টাকা, 6 টাকা। থাকবে 50 জিবি ইন্টারনেট, চামচগুলো নিয়ে যাবেন 6 টাকা। মিনিট ও 5 টাকা মূল ব্যালেন্স। মেলা চলবে আজ, স্টক সীমিত। সিম কিনতে চলে আসুন তালতলা বাজার শাহিন এর বিকাশের দোকানে। সাথে বিকাশ অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন বিনামূল্যে ফ্রি। কি বলছে শুনেছো তুমি? 6 টাকা, 6 টাকা। তাহলে চলো আমরা শাড়ি দোকানে যাবো। 6 টাকা, 6 টাকা সেফটি পিন 6 টাকা। ও দিদি শাড়ি কত দাম? ওটা 500 শাড়ি টাকা। লহ ঠিক আছে, ঠিক আছে। লহ আমরা দিব করি। আমার পিতা সদা বড় আমার পিতা সদা বড় লক্ষ টাকা ধনিল সারিল লভ কন্যা আমরা দিব করি। যার ধারতা ধারবো না, তারে দাও না দিয়া গো। আর আমার কাছে আছে করি, আমার কাছে আছে করি, নেব কিলা কিয়া গো। যার ধারতা ধারবো না, তারে দাও না দিয়া। ঠিক আছে এসো এসো গো কন্যা রাখো না তুমি। এই তোমার যত মনে আশা এই তোমার যত মনের আশা পূর্ণ করো আয় গো সারিলা লহব কন্যা আমরা দিব আরে হচ্ছে নাকি? হ্যাঁ এই শোন, আর আমরা শাড়ি নেব না, আমরা মালা দোকানে যাবো। মালা কত করে দাম দিদি? 10 টাকা। সখী তুমি করে দিয়ে দাও কেমন? এই মালা কত সুন্দর, আমরা এই মালা নেবো কেমন? ওরে মাল্লা হলা হকনা আমরা দিব করি। টুকটুক আমার পিতা সদা গড় জানালো ফটা কাট মনি আমার পিতা সদা গড়। যার ধারো তারে ধারো নাগর, তারে দাও না গিয়া গো। আমার কাছে আছে করি গো, নাগর নেব কি না দিয়া গো। আমার কাছে আছে করি গো, কি গো। তোমার দেওয়া মালা নাগর ছুঁড়িয়া ফেলাবো গো। এই না বাজারে ছেড়ে নাগর কোন বাজারে যাবো।
মেয়েটিকে দেখার পরে আমি যেন মেয়েটিকে ভালোবেসে সখী, ফেলেছি। ছেলেটিকে দেখে নয়নে নয়ন মিলে সালাই কাঠিতে আগুন জ্বলে। সখী, ছেলেটিকে দেখে কি মনে হয় জানো? ছেলেটিকে কি মনে হয় জানো সখী? প্রাণ সখী রে, ওটাকে দাঁড়িয়ে আছি রে, প্রাণ সখী রে, ওটাকে দাঁড়িয়ে আছি রে, প্রাণ সখী রে, ওটাকে দাঁড়িয়ে আছি তাহারও চেহারা আকাশের তারা আমার মন প্রাণ কেড়ে নিয়েছে, আমার মন প্রাণ কেড়ে নিয়েছে। ওই আমার প্রাণ বন্ধু রে, ওটাকে দাঁড়িয়ে আছে রে। তাহারও ওই আমার মনটাকে কোণে দিছুরি, ওই আমার মনটাকে কোণে দিছুরি, ওই আমার প্রাণ বন্ধু রে, ওটাকে দাঁড়িয়ে আছে জানো বন্ধু, মেয়েটিকে দেখার আয়না দিদি শুই। কেলো কেলো আয় কেলো কেলো এই এটা কি হলো? দাঁড়াও আমি এত সুন্দর করে শুলাম দাঁড়াও, কেলো আরে বাবা শুতে বললো শুলাম তা এই উঠে গেল দাঁড়াও কেন দাঁড়াও লোকটা? দাঁড়াও 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 কি হলো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমাকে এটা মেলা না অন্য কিছু। কেন এটা মেলার মধ্যে কি হচ্ছে? কি কিছু না তুমি লোকটাকে ডেকে নিয়ে শুয়ে যাচ্ছ, এটা ব্যাপারটা কি? আমি লোকটাকে ডাকিনি শোনো, তুমি হয়তো আমাকে চেনো না, আমি হচ্ছে এই মেলা সেক্রেটারি। তো তো মানে তুমি এই মেলা বাজারে যে এরকম শুয়ে যাবে আচ্ছা আমরা দাদা, কি মেনে নেবো? হ্যাঁ। তোমার মাইন্ডে লাগছে কি করে? তোমার কি বাড়ির বউ? বাড়ির বউ না, আমি হচ্ছি মেলা সেক্রেটারি। সবাই আমাকে বিচার দিচ্ছে, এই বিচার আমাকে করে দিতে হবেই তো। কি করে? আরে শোনো হ্যাঁ। লোকটা আমাকে বললো আয়না দিদি শুই হ্যাঁ। তো মেলার মধ্যে ঘুরতে ঘুরতে শরীরটা ক্লান্ত হয়ে গেছে হ্যাঁ। তো ভাবলাম একটু শুয়ে যাই তো শুলাম তো লোকটা আবার উঠে গেল মানে তোমার দোষ নেই, না লোকটা তোমাকে ডেকেছে। হ্যাঁ চটাম কি হলো কি হলো ওটা পরে দেখা যাবে, তুমি হাঁটো। আচ্ছা তুমি আমার কেলার হচ্ছ কেন? কেন ধরবো না? তোমার মেয়ের বসে মেয়ে, তাকে তুমি শুনতে চাইছো? হ্যাঁ হ্যাঁ বলার বলছি কি, আমি তোমার কলার কেন ধরলাম জানো? কেন? তুমি মেয়ের বসে মেয়েটির সঙ্গে শুতে চাইছো, তোমার আমি- লজ্জা শরম নেই? আমি শুতে- তোমার ঘরে কি মা বোন নেই? আমার ঘরে মা বোন আমি মাটি ফাইটে বাইরেছি। এটাও কথা ঠিক। কি হচ্ছে এখানে তাহলে দেখো, ব্যাপার হচ্ছে যে আমি হচ্ছি মেলা সেক্রেটারি, তুমি কলারটা ছাড়ো। এসব লোককে কি করে যায় তাই বলো। আচ্ছা ভালো করে তুমি বুঝিয়ে দাও এসব যেন কথাবার্তা না বলে। তুমি তাহলে বিচারক নাকি? আমি হচ্ছি সেক্রেটারি, তো আমি বিচারক। তাহলে কথাটা শোনো আগে। কোনো গল্প চলবে না বাবা, কোনো গল্প চলবে না, সোজা এইভাবে দাঁড়িয়ে যাও। হাক তু, হাক তু, হাক তু। ও কাকু কাকু কোথায় লাগলো কাকু কাকু আরে কি হলো লোকটা কাকু নাই? লোকটাকে কোন জায়গায় মারলাম লোকটা যে কুকড়িয়ে গেল ও কাকু কি হয়েছে তোমার? কাকা কাকা, আমাকে হাওয়া করো। এই হাওয়া কর রে, হাওয়া কর। আয় হাও কর, হুম, বলছি হাও করো হাও করো। কাকা তোমার কি হয়েছে গো? অসভ্য থার্ড ক্লাস ছেলে, আমার কথা না শুনে আমাকে মারলি। আমার দোষ নেই, মেয়েটি যা বললো তাই শুনলাম।
আমার কাছে আছে আয়না। আয়না, বললাম ভালো। দিদি আয়না। তারপরে বললাম সুই। সুই মানে আমার কাছে আছে কেতা সেলাই করা সুই। বাহ! আর আমাকে তুই হ্যান্ডটাই আমাকে মারলি। মেয়েটা অবজেকশন জানাচ্ছে ওই জন্য গো, আমার দোষ নেই। যা বলি আয়না কত ওই না কাছে এসো এসো কন্যা আমার ছত্র তলে আকাশ হইতে পড়বে বৃষ্টি গো তোমার শাড়ি ভিজবে জলে আকাশ হইতে পড়বে বৃষ্টি গো যাব না নাগর তোমার ছত্র তলে গো আকাশ থেকে পড়ুক বৃষ্টি গো যুগ জলে গো আকাশ থেকে পড়ুক বৃষ্টি গো যাব না নাগর তোমার ছত্র তলে গো আকাশ থেকে পড়ুক বৃষ্টি গো নাগর শাড়ি ভিজুক জলে গো আকাশ থেকে পড়ুক বৃষ্টি আরে ও বন্ধু আরে আরে হাবাচ্ছ কেন কে ও কি হ্যাঁ দিদি এসো কি আরে হয়েছে কি হলো বন্ধু এই সই তোমার কি হয়েছে তুমি হাঁপাচ্ছ কেন এই, এই, তুমি কি করছো বলো তো সই আচ্ছা তোমার কি হয়েছে বলো তো কি এলো ভাতিজি? আচ্ছা তোমার কি না মেয়েটার কি কালো হলো? পাঠাটা আমাকে জঙ্গলের মধ্যে আয়, টেনে নিয়ে বন্ধু, যাচ্ছে। আমি বুঝতে পেরেছি মেয়েটির হয়তো মির্গি বেরাম হয়েছে। হ্যাঁ এই! ওই দিন হাঁপাচ্ছে। জুতা নিয়ে এসো, চামড়া জুতা নিয়ে এসো। ও দাদা আমার সখীকে একটু বাঁচান কেন কি হয়েছে মা? এই কাকা কি হয়েছে মেয়েটার দেখো তো দেখো তো। দেখছি কি হয়েছে মা? ছেলেটা আমাকে জঙ্গলের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। এক কোন জগতের লোক ভাষা একটুকু বোঝা যায় না। ওই ছেলেটা আমাকে জঙ্গলের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। জোর করে তোর মন ছিল না? এই দাঁড়াও, থাম, হাঁপাস না, থাম, ধর চোঙাটা ধর, ছাতাটা ধর। এটা কি হলো? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি মাহাতো থাকেন, এত রাগ তোমার। হ্যাঁ, আমি কি করলাম বলো তো? এই লোককে ওই লোককে বলো, এতগুলো লোক আছে, মেয়েটিকে আমি ধরে নিয়েছি না, কোনো গল্প হবে না, তুই বলেছিস লেডিস ফার্স্ট। তো মেয়েটা আমার উপরে কমপ্লেন করছে, পরের একটা মেয়ে চিনিস না জানিস না টেনে ধরিলে চলে যাচ্ছিস, হারাম জাদা অসভ্য মনে থাকলা। হচ্ছে যেন সাঁতার টানাটানি হয়েছে। মোবাইল কি এই থাম থাম, মোবাইল দেবো, মোবাইল দিব মোবাইল না, মারো কাকা, মারো আমাকে, মোবাইল আরে দাঁড়া, ওরে আজকে আমি চুন চুন করে দেবো। এটা কি? এটা এটা হচ্ছে 2.5 কিলো কা মুট্টি। হ্যাঁ কার মূর্তি? সানি দেওয়ালে। সানি দয়ালের মূর্তি? হ্যাঁ ইয়া, আমি বুঝতে পারছি আমাকে মারবে। ওকে ভাগে। ওরে 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 ওরে, চলে গেল রে, চলে গেল রে। আহা 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 আহা, থাম রে, থাম রে, থাম রে, থাম রে, চলে গেল রে, চলে গেল। ই চলে গেল, ও চলে গেল, থাম 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 থাম, থাম। ই চলে গেল। ইস, আহ, আমার কিছু হয়নি, আমার শুধু সুরসুরি লাগছে। কেন আইনুকে মেলা থেকে ইয়া, মামা, থাম 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 রে, বাংরু থাম রে, বাংরু থাম রে, চলে গেল, থাম রে। থাম রে, থাম রে, থাম রে, থাম রে, থাম রে, চলে গেল, চলে গেল। ও মা, থাম রে। এবার এটা কেমন হয়ে গেল তো? অক মারছি আছে আছে। কেন আইনু মেলা তো মা? আমার কোনো ব্যথাই লাগে না। ইয়া টেগুসা, আরে, থাম রে, বাংরু রে, ওই বাংরু। আট, তোমার বিটা তুমি চাটাছো। আয় কাকা মারো, মারবই তো, মারবই তো, মারো। অসভ্য। মারো। ইয়া 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 ইয়া। মারো। হ্যাঁ,
আচ্ছা দাদা তুমি তুই আর কাকে কোনোদিন শাস্তি মেলা দিতে চাও? আসিস না আমি গে। একে আচ্ছা একে যদি শাস্তি দিতেই হয় তাহলে ওকে মারতে হবে মানে বুঝতে পারছো? ছেলেকে আমি কেমন করে মারবো? ওই যে মেয়ে ছেলে মার ভাতিজি আমি মারছি। দে তোকে কটা ঘা, তাহলে বোঝা যাবে। তুই আর কোনোদিন মেলা আসিস না গে গে মাগে। আমাকে দাঁড়াও। আমাকে কিন্তু ভালোই লেগেছে। ওদিকে ঘুরো, ওদিকে ঘুরো বলো। কেন এদিকে কি আছে? দাঁড়াও দাঁড়াও, সোজাভাবে দাঁড়াও। আহ, ইয়া ওকে মাগে ওকে মাগে ওকে মাগে ওকে মাগে 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 ওকে মাগে ওকে মাগে কি ব্যাপার কাকু? ইয়া ওকে মাগে ওকে মাগে ওকে মাগে ওকে মাগে কাকু কি ব্যাপার? ওকে মারলে একে লাগছে। ভাতিজা আর তোকে মারবো না। কেন মারবো না বলতো? হ্যাঁ তোকে মারা ডং হচ্ছে না ওই যে না না ভাবছি কি যে তোকে মারলে ওকে কেন লাগছে আর ওকে মারলে তোকে কেন লাগছে। কাকা দাঁড়া দাঁড়া, আমার কোনো সুরসুরি মিটেনি। ইয়া টুসা তামরে বাগুন পোড়া ছুচ্চা। ইয়া ইয়া তামরে কালাই মুখা বগরা মুখা। এই থাম, তোকে ওকেই তো মারতে চাইছি। কুত্তা মুখা ছুচ্চা মুখা আরে মুখা। ওকে মারতে না, আমাকে লাগছে না। ওকে মাগে ওকে মাগে ওকে মাগে ওকে মাগে ওকে মাগে এই ভাতিজা আমি জীবনে এত বড় হয়ে গেলাম, হুম হ্যাঁ ছেলে পেলার বাপ হয়ে গেলাম, কিন্তু একজনকে মারলে আরেকজনা চেঁচাই আমি জীবনে দেখিনি। ব্যাপারটা একটু খুলে বলবি? বলছি কি কাকা, আমরা এর আগের জন্মে আমি ছিলাম নাগ, ও ছিল নাগিনী। ওই জন্য ওকে মারলে আমাকে লাগবে, আমাকে মারলে ওকে লাগবে। তাহলে নাগ নাগিনীর সংকটটা একটু দেখাতো, নাহলে বিশ্বাস করবো না। দেখবে? হ্যাঁ তাহলে ঠিক আছে দেখাচ্ছি। হ্যাঁ ধর তো ভাই। হ্যাঁ এই যে নাগ নাগিনীর শঙ্খ হলো, গামছাটা মাথায় দিয়ে দিলাম। এই গামছা নিয়ে যেখানে কেস কাছারি আদালতে যে আমার সবসময় জয় হবে। লোকে বলে সখী ঝড়